হাই, আমি ইশিকা আর আমার সাথে রয়েছে ভূমি আর নীলাঞ্জনা। আমাদের তিনজনের জন্য আজকের দিনটা অনেকটা স্পেশাল ছিল, কারণ আজকে আমার বান্ধবী মানে আখির তার রিসেপশন। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম আখির বাড়িতে। কী করেছি, কতটা মজা করেছি, কী খেয়েছি, কখন বাড়ি ফিরেছি, সব তোমাদেরকে বলছি। আর আমরা গিয়ে দেখি আখির এখনও মেকআপ চলছে, আর ও হলো বমি। আহা, ওর নাম বমি না, ওর নাম দীপানিতা। বাট ওয়েট, আমরা 7 সমুদ্র পার করে আইছি কথাটা সত্যি। ও হচ্ছে নীলাঞ্জনা। ও বমিকে কিছু সানস্ক্রিনের ব্যাপারে কোনো কথা বলছিল, আর বমি আমার দিকে তাকিয়ে বলছে ভাই কী সব বলছে। তো তারপর নীলাঞ্জনা বললো হ্যাঁ 2 মাস পর তোরও বিয়ে, তোকেও এইভাবে সাজতে হবে। তারপর আমরা দেখি যে আখির এখনও সাজাই হয়নি, কিন্তু হ্যাঁ মিষ্টি লাগছিল বেশ ওকে দেখতে। তারপর আখি আমাদেরকে বলল যে তোরা এবার মুখটাকে বন্ধ কর, নাহলে তোরা ঘর থেকে বেরিয়ে যা। তো আমরা কিছুক্ষণ চুপ থাকার চেষ্টা করছিলাম, কিন্তু একদমই সেটা পারিনি, কারণ আমরা 4 জন একসাথে থাকলে পরে সেই জায়গাটার জায়গা থাকবে না। কী হয়েছে বক্স কান চালাবো না তো কী বলছিলিস সেই বিস্কুটটা দেখা? বিস্কিট একটু খাই না খা, শরম লাগবে। নিয়ে দেখে একেবারে মুখে। গাইস দেখো কি সুন্দর। এটা উল্টো, এটা সরি এই উল্টো, তুই উল্টো ধরেছিস। এদি হচ্ছে আদমরা আখি। আদমরা আখি এদি না, ঠিকই তো বলেছি ভাই, কি খারাপ বলেছি আমি? হ্যাঁ তাই ঠিক বলেছি বল। এ তো আবার ঘুমিয়ে পারে না, চাঁদের ঘুমোয়নি। আরে বললো ছেলে পুলে, বেটা চলে এসছে। ছেলে পুলে মানে কচি কাঁচা, বেটা ছেলে মানে বুড়ো ধাম। তুই কানে এখন বুঝে দাও। আমরা এতটাই হাসাহাসি করছিলাম, এর মধ্যে দেখি আগের প্রায় মেকআপ শেষই হয়ে এসেছে, কিন্তু হ্যাঁ ওকে বেশ মিষ্টি লাগছিল। তারপর ওর একটুখানি ফটোশ্যুট চলছিল, একটু ফটো তুলছিল। তারপর আখি আমাদেরকে বলল যে তোরা এবার আমার ঘরটাকে একটু সাজিয়ে দে। আমরা তো কাজ করছিলাম, কিন্তু আরেকজনকে দেখো সে কী করছে, সে নিজের কাজই করছে। সেটা দেখে আখি আমাকে একটু হাই করে দিল। তারপর বৌমি একটুখানি নাচানাচি শুরু করে দিল, কারণ যেখানে ও গান চলুক বা না চলুক ও নাচা শুরু করে দেয়। তারপর আমি বললাম ঠিক আছে চল আমরা 3 জন করেই দিই, আমরা একটু হেল্প করেই দিই। তো আমরাও নিজেদের মতো কাজ করেছিলাম। নীলাঞ্জনা এখানে বাড়ি খেয়েছে মাথায়, তাই ও হাসছিল। তোমার লেগেছে? কোথায় লেগেছে বলো বলো। একটা ভিডিও ছিল, হ্যাঁ জানি জানি। কি কোন ভিডিও? কি হচ্ছে বলো। তোমাকে আমি হাঁটে এখানে এরকম করে হাসবা নিদি, এরকম আমি ওখানে হয় ফাটাফাটি গান বাজ বল গানা দাঁড়া তো বাজাবো গান এত আনন্দ করার পর এবার পালা হলো বাড়ি যাওয়ার। আর সেটা শুনে আখির চোখে জল। ও বলছিল যে আমাকে নিয়ে চল বাড়ি, আমিও তোদের সাথে যাব। কিন্তু কিছু করার নেই, নতুন জীবন, ভালো থেকো, আনন্দে থাকো। এরপর আমরা ক্যাবে উঠে যাই, আর ক্যাবে ওঠার পর যেটা হলো আমাদের সাথে আর আমরা যা করেছি, ড্রাইভার দাদাটা খুব ভালো ছিল যে আমাদেরকে কিছু বলেনি, কারণ দেখেই নাও। ট্রেনের মধ্যে চালা সেরকম मेरा चैन वैन सब उजड़ा जालिम नजर হ্যাঁ ড্রাইভার দাদাটা বেশ ভালো ছিল,
কারণ আমরা যা করছিলাম তিনি সেগুলো সহ্য করছিলেন। তো ওনাকে আমরা বললাম যে দাদা প্লিজ তুমি তাড়াতাড়ি শিয়ালদায় আমাদেরকে পৌঁছে দাও, নাহলে ট্রেন মিস হয়ে গেলে বাড়িতে উদুম কেলানি খাবো। তো তারপর আমরা শিয়ালদা পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে যেটা হলো, গাইস আমরা এখন 1 নম্বরে যাচ্ছি, ঠিক আছে? ট্রেনটা যদি না পেয়েছি না, ঠিক আছে বলে যে আমি পেয়ে যাবো। জুতো খুলে তো ওরা, আরে ওই তো 1 নম্বর ট্রেন দাঁড়িয়ে আছে। আরে কাকু দাঁড়াও, কাকু দাঁড়াও, কাকু দাঁড়াও, কাকু দাঁড়াও, উঠে যা, উঠে যা। অস্বাভাবিকভাবে উঠলাম ভাই। হ্যালো হ্যালো, এই ট্রেনটা ধরলাম মা সবে, ট্রেন ধরলাম এই হাসিয়ালা দিয়ে। আজকের জন্য এতটুকুই। তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই, টাটা।